রাতে যে জায়গায় উত্তপ্ত হয়ে উঠেছিল, অগ্নিগর্ভ হয়ে উঠেছে, সেই জায়গা আজ কিন্তু একেবারেই থমথমে। দোকানপাট সমস্ত কিছু বন্ধ, রাস্তাঘাটে লোকই নেই। গতকালের পর আজও শুনশান রয়েছে সন্দেশখালী থানার সামনে ত্রিমোহনী এলাকা। সেই সমস্ত জায়গায় দফায় দফায় গতকাল আদিবাসী এবং জমি রক্ষা কমিটির যৌথভাবে বিক্ষোভ দেখিয়েছিল। আজ সকাল থেকে কি ছবি আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, বেলা যত গড়াচ্ছে স্বাভাবিক কি হচ্ছে সন্দেশখালী? কারণ সকাল থেকে যে ছবি আমরা দেখছিলাম, দোকানপাট বন্ধ, একজন লোকজনও নেই রাস্তাঘাটে, পুলিশি টহল চলছে। এখন কি ছবি? ফলে পুলিশি টহলদারি রয়েছে, কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। এই যে সেই ত্রিমণি বাজার, যে গতকাল একেবারে সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি, সেই ত্রিমণি বাজার এখন কিন্তু কিছুটা তুমি দেখতেই পাচ্ছ দোকানপাট খুলছে, সাধারণ মানুষও রাস্তায় নেমেছেন। ফলে যেভাবে একেবারে জমি রক্ষা কমিটি, আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে দফায় দফায় কালকের সংঘর্ষে জড়িয়েছিল, এবং শুধুমাত্র যে শাহজাহান শেখ ঘনিষ্ঠ, এই যে একেবারে শিবু হাজরা, অন্যদিকে হচ্ছে উত্তম সর্দার, তাদের দিকেই মূলত ক্ষোভ। তার কারণ প্রায় ৫-৭ বছর ধরে এলাকা যে সমস্ত জমি রয়েছে, মাছের ভেড়ি রয়েছে, সেগুলো কিন্তু একের পর এক তারা নিজের ইচ্ছা মতন দখল করে রেখেছিল, এবং সেখান থেকে যে খাজনা, অর্থাৎ এখানে একমাত্র জীবিকা হচ্ছে মাছ চাষ, এবং সেই মাছ চাষের উপরেই মানুষের নির্ভরশীল। যেখান থেকে যা উপার্জন হয় তার পরে তার সংসার চলে। কিন্তু সেই জায়গায় প্রায় বছর ৭ ধরে এই শিবু হালদার, অন্যদিকে উত্তম সর্দার, এদের নেতৃত্বে একের পর এক জমি দখল করা এবং তাদের যে খাজনার টাকা সেগুলো সবটাই আত্মসাৎ করেছিল, এমনটা অভিযোগ। ফলে দীর্ঘদিন ধরে মানুষের একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের একেবারে কালকেই কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছায়। মূলত এই উত্তম সর্দার, শিবু হাজরা, তাদের নির্দেশেই এলাকায় এই অত্যাচার করতে আদিবাসী সম্প্রদায় বা জমি রক্ষা বা যে সমস্ত মানুষ রয়েছেন। ফলে তারপরে এই অগ্নিগর্ভ অবস্থা, এবং রাতের দিকে এই উত্তম সর্দার এবং পুলিশ আটকও করেছে। একদম দেখো, তারপরেই কিন্তু উত্তম সরকারকে সেখান থেকে একেবারে সন্দেশখালী থানার পুলিশ আটক করেছিল, এবং রাতের দিকে একেবারে এই যে শিবু হাজরা, তার বাড়িতেও কিন্তু হামলা হয়েছিল এবং তার পোল্ট্রির ফার্মে আগুন ধরিয়েছিল। কিন্তু সকালেও দেখা যাচ্ছে সেই একই ছবি, কিন্তু সকালে এলাকার মানুষের যেটা দাবি, তারা কোনো রকম ভাবে কোনো অর্থাৎ এই শিবু হাজরা বা এই অন্যদিকে উত্তম সর্দারে কোনো রকম হামলা করেনি, সবটাই তারাই হামলা করেছে। তাদের বাড়িতে আগুন ধরিয়েছে, তাদের পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়েছে। ফলে সবটাই গ্রামবাসীদেরকে দোষারোপ করার চেষ্টা চলছে, এমনটাও কিন্তু গ্রামবাসীদের অভিযোগ। এবং এই সেই রাস্তা একেবারে ত্রিমণি থেকে একেবারে সন্দেশখালী, বাঁহাতি সন্দেশখালী থানা, এখানেই কিন্তু অগ্নিগর্ভ হয়ে গেছিল, এবং পুলিশকেও মূলত তারা এই ঘটনায় বেগ পেতে হচ্ছে, কারণ পুলিশের উপরেও হামলার অভিযোগ রয়েছে। ফলে এখানেই আদিবাসী সম্প্রদায় এবং জমি রক্ষা কমিটি দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হচ্ছিল, এবং সবটাই শেখ শাহজাহানের অনুগামী এবং শেখ শাহজাহানের এই ডানহাত বাঁহাত বলে পরিচিত উত্তম সর্দার এবং শিবপ্রদ সর্দার, তারাই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তাদের জন্যই এই ক্ষোভ এলাকার মানুষের। ফলে গতকালের যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, সকালের দিকে থমথমে পরিবেশ থাকলেও প্রায় ৯টা বাজে আস্তে আস্তে দোকানপাট খুলতে শুরু করেছে, এলাকার মানুষ তারাও বেরোতে শুরু করেছে। ফলে পুলিশ পিকেট রয়েছে একেবারে ধামাখালি থেকে, যেখানে ধামাখালি ফেরিঘাট, তারপরে সন্দেশখালী ফেরিঘাট, এই যে নদীপথ ব্যাপারটা, সেখানেও কিন্তু কড়া পুলিশের নজরদারি। অর্থাৎ এই যে কালকে যেভাবে একেবারে প্রচুর মানুষ, প্রায় কয়েক হাজার মানুষ রাস্তায় নেমেছিল, সবই কি এই সন্দেশখালী থানা, অর্থাৎ এই যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপের মানুষ, তা কিন্তু নয়। অর্থাৎ তৃণমূলের স্পষ্ট দাবি ছিল, যারা অন্য জায়গা থেকে বহিরাগত এসে এখানে হামলা করেছে, এবং সবটাই তারা উস্কানো ব্যাপারটাও কিন্তু সামনে আনছে। ফলে সব মিলে যেভাবে একেবারে থমথমে, আজকে সকালে থমথমে, কালকে যেভাবে অগ্নিগর্ভ হয়ে গেছিল, এবং এলাকার মানুষের একটাই দাবি, দিনের পর দিন অত্যাচারিত হয়েছে তারা, তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে, মারধর করা হয়েছে, কোনো প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার থেকেই এরা বহিঃপ্রকাশ। ফলে তাদের একটাই দাবি, যেভাবে অত্যাচার করেছে গরিব মানুষের, আদিবাসী সম্প্রদায়ের মানুষের, ফলে তার থেকেই কিন্তু এই গন্ডগোল, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। জুনেলা, ধন্যবাদ জিয়াউল।